বাজার থেকে পাউরুটি আনার পর সকালবেলা নাস্তা খেয়ে বাকি পাউরুটিগুলো আর পরের দিন কোনো বাচ্চাই খেতে চায় না এবং সেই পাউরুটিগুলো শক্ত হয়ে যায়। তো একটা পাউরুটির মিনিমাম 3 দিন কিন্তু এক্সপায়ার ডেট থাকে। তো আর যা গরম হচ্ছে, এই গরমে যদি অবশিষ্ট পাউরুটি দিয়ে আপনি মজাদার ডেজার্ট তৈরি করে দেন, আপনার সোনামণিরা তো রোজই কিন্তু আপনার কাছে বায়না করবে। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। এভরিওয়ান আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফুডটি থেকে সবাইকে স্বাগতম। তো এখানে আমি 10 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির এখন সাইডগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের পাউরুটি নিয়েছিলাম। তো পাউরুটিগুলোকে এখন বাচ্চাদের খাওয়ার পরে, দুটি বাচ্চা খাওয়ার পরে যা বাকিগুলো ছিল এগুলো দিয়ে আপনার এই নাস্তাটা তৈরি করে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার ঘি দিয়ে দিচ্ছি, হালকা ঘি, এটাকে ভেজে নেব। তো ঘি থাকলে দেবেন, না থাকলে এমনি কিন্তু ছেঁকে নেবেন, কিন্তু তেল দেওয়ার চেষ্টা করবেন না। তেল দিলে কিন্তু এটাতে এক ধরনের স্মেল আসবে, সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি এগুলাকে 2 পিস করে করে একটু চেপে চেপে একটু ছেঁকে নিচ্ছি। পাউরুটি এমনও কিন্তু ছেঁকে খাওয়াটা কিন্তু ভালো। প্রিয় দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানাবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই মজাদার ডেজার্টটি তৈরি করেছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি, সামান্য একটু পানি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা একটু ব্রাউন হয়ে আসলে, একেবারে লাল লাল হয়ে আসলে, তখন এখানে দিয়ে দেব আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। তো এখন অনবরত এই ক্যারামেলের সাথে দুধটাকে আমি জেনেছি। ক্যারামেল দিয়ে যদি এই দুধের লিকুইডটা তৈরি হয়, অসাধারণ একটি ফ্লেভার আসে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। এখন এখানে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের চিনি যেরকম খেতে পছন্দ করেন ওরকমই দেবেন। তবে কিছু কিছু ডেজার্টের ভিতরে একটু চিনি না দিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। ডেজার্টের স্বাদটা কিন্তু ফিরে নিয়ে আসবে এই গুঁড়ো দুধে। তো এখানে আমি নিয়ে নিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো এখানে আমি নর্মাল টেম্পারেচারের হাফ কাপ পানি দিয়ে এগুলোকে ভালো করে গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়ার পরে এখন আমি দুধটা ব্লক উঠে গেছে। এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু ঢেলে দিচ্ছি অল্প অল্প করে। অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু দুধের দলা পেকে যাবে কর্নফ্লাওয়ারের। এখন এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট এভাবে জাল দেব, মিডিয়াম আঁচে জাল দেব। এটা যখন ঘনত্ব হয়ে আসবে, আমি এখানে এলাচ দিয়েছিলাম, এখন এলাচগুলোকে তুলে নিচ্ছি, কারণ বাচ্চাদের মুখে যখন এলাচ পড়বে তাদের কিন্তু খাওয়ার রুচিটাই চলে যাবে। এলাচ তো অবশ্যই দিতে হবে, এলাচের ফ্লেভারটা কিন্তু অসাধারণ। আপনারা যাদের কাছে যদি এলাচ গুঁড়ি থাকে তারা এলাচ গুঁড়ি দিতে পারেন। তো এদিকে আমি একটি সার্ভিং বোর্ডে দিয়ে নিয়েছি, 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি দুধগুলাকে ঢেলে দিচ্ছি। দুধগুলো আবার কর্নফ্লাওয়ার দিয়ে একেবারে 5-6 মিনিট আপনার জাল দেবেন না। 5-6 মিনিট জাল দিলে সেই ক্ষেত্রে হচ্ছে দুধটা একেবারে ঘন হয়ে যাবে। তো আমি 2-3 মিনিট জাল দিয়েছি, এর ঘনত্ব হবে এরকমই। এখন আমি পাউরুটির উপর দিয়ে সবগুলা দুধ ঢেলে দিচ্ছি আর এটাকে আমি এখন আস্তে আস্তে একটু চেপে দিচ্ছি। এখানে টোটাল আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। 3 পিস 3 পিস করে নিয়ে নিয়েছি। সাইড থেকে আমি কিছু দুধ উপরে ঢেলে দিচ্ছি। এভাবে আমি এই মজাদার ডেজার্টটি এই গরমের ভিতরে আপনি আপনার হাজব্যান্ড হোক বা আপনাদের পরিবারে যে কেউ অফিস আদালত থেকে আসলে কিন্তু কলিজা ঠান্ডা করে এই ডেজার্টটি দিতে পারেন। এখন এখানে আমি কিছু ড্রাই ফ্রুট ছিঁড়ে দিচ্ছি, কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে পেস্তা বাদাম একসাথে এখানে অনেকগুলো দিয়ে দিলাম। আর বাদাম দিয়ে যদি এই ডেজার্টটি খেতে জাস্ট অসাধারণ লাগবে। আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন আপনার ডেজার্টটা কতটা টেস্টি হয়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এই ডেজার্টটিকে আমি এখন 2 ঘন্টা ঠান্ডা হওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো, তখন একদম ঠান্ডা হয়ে যাবে। আর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে জাস্ট অসাধারণ। আপনার প্রশংসা তো পঞ্চমুখ হবে, যাকে খাওয়াবেন সে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে আর সে কোনো দিনই পাউরুটি ফেলে দিবে না, না ফেলে দিয়ে এভাবে মজাদার ডেজার্টটি তৈরি করে নেবে। তো উপরে কিছু আমি আপনার সেরিফল দিয়ে দিয়েছি বাচ্চাদের আকর্ষণ আরও বাড়ানোর জন্য। তো 3 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে এভাবে করে কেটে নিয়েছি। কেটে আমার ছোট ছোট 2টি বেবি আছে তাদেরকে দিলাম, যাতে একটা দিলে হয়তো পুরোটা খেতে পারবে না, যাতে ছোট বাচ্চা। তো আমি আমার হাজব্যান্ডের জন্য এইভাবে তৈরি করে রাখি, আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তো
তো এইভাবে তৈরি করে আপনার পরিবারে যারা মুরব্বী আছে তাদেরকেও দিতে পারেন। খুব পুষ্টিকর একটি রেসিপি। সাথে ১ কেজি দুধ এভাবে ঘন করে আপনি এই আপনার পাউরুটির ভিতর দিয়ে আপনি আপনার সোনামণিদের জন্য এবং আপনার সাহেবের জন্য, পরিবারের সদস্যদের জন্য ঠান্ডা ঠান্ডা খেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।